হাতে ইলা নারি জাহান্নামা, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দা দা এমন একটি শব্দ যে খুব জোরে ধাক্কা দেওয়া হবে। তার মানে কিয়ামতের মাঠে তাকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কি কারণে? বেহুদা অনর্থক কথায় মগ্ন থাকার কারণে। তার মানে অপমানজনক শাস্তি। এমনিতেই যাকে বলা হচ্ছে তোমার জাহান্নাম শাস্তি, সে জাহান্নামের দিকে হেঁটে যাচ্ছে, কিন্তু ফেরেশতা যাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে সেটা হবে অপমানজনক শাস্তি। তার মানে যে কথার কোনো দাম নেই, অনর্থক বেহুদা কথাই যারা মগ্ন থাকে তাদেরকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। কারণ জিহ্বা একটি নিয়ামত, জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ দিলেন কথা বলার জন্য। তুমি দেখো যাদের জিহ্বা সে কথা বলতে পারে না তাদের কি দশা, তাদেরকে আমরা বোবা বলি। কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস পড়ার জন্য, মানুষকে কোরআনের পথে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু ওই জিহ্বার তুমি অপব্যবহার করছো, তুমি অনর্থক বেহুদা কথা বলছো, তুমি গান চর্চা করছো, তুমি মানুষকে গালি দিচ্ছ। এই জিহ্বা দিয়ে মানুষকে তুমি কত বেহুদা কথা বলছো, তুমি গীবত করছো, তুমি মিথ্যা বলছো, তুমি চুগলখড়ি করছো, কত অপরাধ তোমার। এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে। তোমাকে আমি একটু দেখাই গীবতের ভয়াবহ কত ভিন্ন রূপ। আন আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে ছিলেন। এমন অবস্থায় আমি সাফিয়ার একটু কথা বললাম তার নামে। সাফিয়া ছিলেন আল্লাহ রাসূলের আরেক স্ত্রী। তো ওই স্ত্রী একটু মোটা ছিল এবং একটু খাটো ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, আয়েশা সিদ্দিকা মানে আল্লাহ রাসূলের ছোট স্ত্রী, তিনি বলছেন সাফিয়া এইরকম এইরকম, মানে মোটা খাটো বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বলছেন যে আয়েশা, তোমার এই কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তো সমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে।